আজকে আমরা শিখব সাপোজ টু দিয়ে ইংরেজিতে খুব সহজে কিভাবে বাক্য গঠন করা যায়। এটি ইংলিশ স্পোকেন এবং রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার। প্রথমে আমরা দেখে নিব সাপোজ টু অর্থ দ্বারা কী বোঝানো হয়। সাপোজ টু অর্থ দ্বারা বোঝানো হয় কথা আছে। এবার দেখব কিভাবে বাক্য গঠন করতে হয়। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান বসিয়ে দিলেই বাক্য গঠন করা সম্ভব। যেমন ধরুন, কথা আছে, দেওয়ার আছে, আসার আছে, এই অর্থে আমরা সাপোজ টু ব্যবহার করতে পারি। এখন আমরা সাপোজ টু দিয়ে কিছু উদাহরণসমূহ দেখে নিব। আমার ইংরেজি শেখার কথা আছে, আই অ্যাম সাপোজ টু লার্ন ইংলিশ। তোমার আসার কথা আছে, ইউ আর সাপোজ টু কাম। আমরা সাপোজ টু দিয়ে কিছু উদাহরণ শিখে নিচ্ছি। আপনারা বেশি বেশি উদাহরণগুলো দেখবেন এবং চর্চা করার চেষ্টা করবেন। সাপোজ টু দিয়ে এখন আমরা অতীতকালেরও যে বাক্য গঠন করা যায় সেটা দেখে নিব। সাপোজ টু দিয়ে অতীতকালের বাক্য গঠন করতে গেলে যে ধরনের বাংলা ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি তা হলো আসার কথা ছিল, যাওয়ার কথা ছিল, দেওয়ার কথা ছিল। এখন আমরা গঠনতন্ত্রটা দেখে নিই। সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান। এখন আমরা উদাহরণসমূহ দেখে নিব সাপোজ টু দিয়ে অতীতকালে কিভাবে বাক্য গঠন করা যায়। আমার ইংরেজি শেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। গতকাল তোমার পণ্যটি পাওয়ার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু রিসিভ দ্য প্রোডাক্ট ইয়েস্টারডে। আমরা আপনাদের বাসায় চর্চা করার জন্য এবং লেখার জন্য এবং বলার জন্য কিছু উদাহরণসমূহ দিয়ে দিচ্ছি। এগুলো বেশি বেশি চর্চা করবেন এবং চর্চা শেষ হলে ভুলবেন না, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে এসে এগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবেন। কারণ এগুলো আনসার দেওয়ার সাথে সাথে আমি যেমন শিখব আপনারাও তেমন শিখবেন। আমরা আজকে ইংরেজিতে সাপোজ টু দিয়ে 2টি নিয়ম শিখলাম। এখন আমাদের বারবার উদাহরণগুলো লিখতে হবে এবং নতুন নতুন উদাহরণ তৈরি করতে হবে। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।